অটো নিয়ে এসি, চাষি নিয়ে তাড়াতাড়ি চল। ও মা, নীলা, আমগো বাড়িঘর খোলা রেখা গেলাম, আমগো বাড়িঘরের দিকে একটু খেয়াল রাখিস মা। চাচি, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যান, ডাক্তার দেখায় ঠিকঠাক মতো সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। তার আগ পর্যন্ত আমি এই বাড়ির দায়িত্ব নিলাম, সবকিছু দেখে শুনে রাখবো। সুজন, দেরি করলে কিন্তু পয়েন্ট মিস করবি, তাড়াতাড়ি চাষি নিয়ে চল না। আচ্ছা বন্ধু, ব্যাগটা আমার কাছে দে। দোয়া করিস রে, দোয়া করিস। তাহলে যায়। দোয়া অবশ্যই করব। আমার ধর, আমার আস্তে, তুই ওর স্টেশন পর্যন্ত চল। এই চলো ভাই, চলো। নীলা, গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবু, মা তুমি আমার ছেড়ে চলে গেল। মা, আমার এতিম করে দিয়ে তুমি চলে গেল। তোমার জন্য তো আমি কিছুই করতে পারলাম না গো মা, কিছুই করতে পারলাম না। আমি আমার মারে বাঁচাতে পারি না রে, আমি আমার মারে বাঁচাইতে পারি নাই। লাশের পাশে এমন কান্নাকাটি করিস না, তুই যদি এমন কান্নাকাটি করিস তাহলে চাষির আত্মা অনেক কষ্ট হইব। আপনি এমনি ভাঙ্গে পড়েন না, নিজের একটু শক্ত করেন। ও মা, বাবু, তুমি তো কিছুই পেয়ে গেলে না আমারে। আমি কি করবো? আরে বাবা, দেখো তো, একদিন না একদিন হয়েই যাবে, এত অস্থির হওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, রূপা, রাখি। এই বাড়িতে কেন আসছো? তোমার সাথে দেখা করতে আসছি। আমার সঙ্গে তুমি দেখা করতে আসছো কেন? তোমার সাথে এখন আর কোনো সম্পর্ক আমার আছে? যেহেতু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেহেতু আমার সঙ্গে দেখা করার দরকার নেই। দেখো, তুমি কাগজ পাঠাইছো, কিন্তু এটা তো আমি রাজি না। তুমি তো নিশ্চয় জানো মা মারা গেছে।